সিলেট থেকে ঢাকায় আসার সময় 6.5 ঘন্টায় আসার কথা ছিল, কিন্তু ওই জায়গায় 9.5 ঘন্টা লেগেছে। আপ কি বলবো, হাসিনার মতো, শেখ হাসিনার মতো আপনারা উন্নয়ন করতে পারবেন না। পদ্মা সেতু বানিয়েছে শেখ হাসিনা, মেট্রো রেল বানিয়েছে শেখ হাসিনা, ওই টানেল বানিয়েছে শেখ হাসিনা, ঢাকা উড়াল সেতু যতটা আছে বানিয়েছে শেখ হাসিনা। আপনারা পারলে বানিয়ে দেখান না, আপনাদের যদি সাহস থাকে। এই কয়েকদিন আগে আমি দেশ থেকে ছুটির থেকে এসেছি ভাই, আমার ফ্লাইটটা মিস হওয়ার কথা ছিল। 3 ঘন্টা আমাকে বেশি সময় নিতে হচ্ছে এই রাস্তার কারণে। ঢাকা টু সিলেট এই রাস্তার কারণে 3 ঘন্টা। আপনারা ওই কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলা কেন সম্পূর্ণ করেন না? না আপনারা কখনো পারবেন না, আপনাদের পারার তো কথা। আমি রাজনৈতিক ভিডিও বানাই না, তবে আজ মনে হচ্ছে শেখ হাসিনার এই সোনার দেশে প্রয়োজন ছিল। যদি শেখ হাসিনা থাকতো তাইলে এই রাস্তাঘাট গুলা এইরকম থাকতো না। বিশ্বাস করেন ভাই, পদ্মা সেতুর যদি উপরে আপনি একবার উঠেন তাইলে আপনার মনে হবে শেখ হাসিনা গিয়েছিলেন পদ্মা সেতু। যে গেছে সে জানে। অমুকে অমুক বললো, অমুকে আরো কি কি বললো, তাই না? শেখ হাসিনার অবদান কখনো ভুলতে পারবেন না এই বাংলাদেশের মানুষ, কখনো। হ্যাঁ, ফেসিবাদ ছিল, কিছু কারণে হাসিনার ভুল হয়ে গেছে, কিন্তু আপনারা উন্নয়ন করে দেখেন না। আপনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর একটা বানিয়ে দেখান। আপনারা ঢাকা টু সিলেট বুলেট ট্রেন নিয়ে আসেন। আপনাদের এত ক্ষমতা নেই, আপনাদের এত ক্ষমতা নেই, থাকবেও না। কারণ আপনারা সবসময় ব্যস্ত আপনাদের নিজের প্যাকেট বাড়ি করার জন্য। আপনারা এই রাস্তাঘাটের কাজগুলা কেন অসম্পূর্ণ রাখছেন? এই কাজগুলা করেন। মানুষ দুর্ভোগ একটু বিরক্ত হয়ে গেছে। আর এই কাজগুলা কে করে গেছে জানেন? এই কাজগুলা শেখ হাসিনার কাজ, এখন পর্যন্ত চলতেছে, আরো 30 সাল পর্যন্ত চলবে শেখ হাসিনার কাজ এই সোনার বাংলাদেশে। হ্যাঁ মানি, ফেসিবাদ ঠিক ছিল শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা যে অবদান করে গেছে কখনো আপনারা ভুলতে পারবেন না, কখনো না। উড়াল সেতুর উপরে যাবেন, বলবেন শেখ হাসিনায় করে গিয়েছে। দুর্নীতি তো সব জায়গায় থাকে, আপনারাও করলে আপনাদের এই কি ডালাইয়ের মাঝে কংক্রিটে বাড়ি কম থাকবে না তো সিমেন্ট কম থাকবে, এত দুর্নীতি থাকবেই। কারণ দুর্নীতি নিয়ে এদেশের জন্ম হয়েছে। কেন বললাম দুর্নীতি নিয়ে এদেশের জন্ম হয়েছে? যদি দুর্নীতি নিয়ে জন্ম না হতো তাইলে আদা রাজাকার হতো না, আর আদা ইন্ডিয়ার এই ভারতের বাচ্চাগুলা হতো না, আদা সবই বাঙালি বাংলাদেশি থাকতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবদান করে দেখান বাংলাদেশের মানুষকে।